প্রায় 1 ঘন্টা যাবত আছি লাইনে, টিকিট নিব, তারপরে বাস আসলে এরপর সিরিয়াল অনুযায়ী যেতে হবে। অনেক লম্বা লাইন, তারপর ওইদিকে লোকালে দেখলাম ওইদিকেও ভাড়া বেশি অনেক, আপনার রেগুলার চাইতে প্রায় দ্বিগুণ ভাড়া বেশি। তারপর এখানে আসলাম বাধ্য হয়ে এদিকে লাইনে দাঁড়াতে। দোকান দিচ্ছে, অন্যান্য তো টিকিট দিচ্ছে, অল্প অল্প গাড়ি আসে নাই এখন। পরবর্তী বাস আসলে কখন আসবে সেটার নির্দিষ্ট সময় তারা বলতে পারছে না। ভোর 5টা 6টা থেকে আরও আগে থেকে মানুষ লাইনে দাঁড়ায় আছে। 5টা এসি গাড়ি ছিল, বেশিরভাগ টিকিট ভেতর থেকে তারা ভিআইপি বলে ভিতর থেকে সেল হয়েছে। এখানে যারা মানুষগুলো দেখতেছেন 3-4 ঘন্টা দাঁড়ায় আছে, কোনো টিকিট নাই। কোনো এখন বলতেছে যে গাড়ি ময়মনসিংহ থেকে ছাড়ছে, আসবে ঢাকায়, এরপরে ঠিক টিকিট দেবে। এই হচ্ছে অবস্থা। তো আমার কথা হলো ভেতর থেকে যদি ভিআইপি ভাবে সেলটা না হইতো তাহলে তো আমরা এখান থেকে আমরা যেতে পারতাম। এটার তো একটা ব্যবস্থা নেওয়া খুব জরুরি। এরা একটা টিকিটও দেয় নাই, তখন মাত্র আমরা 6-7 জন লাইনে ছিলাম, তখনও টিকিট সেল করে নাই কিছু না, কিন্তু 3-4টা গাড়ি তারা মানে একদম ফুল করে ছেড়ে দিছে একদম ভিআইপি থেকে। প্রত্যেকটা ঈদে ময়মনসিংহ রুটের এটা একটা কমন ইস্যু, কিন্তু তারা এই জিনিসটা সলভও করে না, কোনো কিছু করে না, উল্টা যে জিনিসগুলো তাদের মতো বিজনেস চালিয়ে যায়। এটা তো ঠিক না। গাড়িগুলো সকালে প্রায় 30টা গাড়ির মতো চলে গেছে একবারে বইরা, যার কারণে গাড়িগুলো আসতে পারে না, অনেক জাম। টঙ্গী থেকে এই পর্যন্ত আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতেছে। গাড়ি আসলে আমরা টিকিট বেচা শুরু করবো, যেতে পারবে ইনশাআল্লাহ। অভিযোগ ছিল আপনার পিছন দিক দিয়ে আপনাদের পরিচিত যারা হচ্ছে যে আপনার হেল্পার যারা রয়েছে বা ড্রাইভার যারা রয়েছে তারা হচ্ছে যে আপনার পিছন দিক দিয়ে ঢুকে আপনারা কি টিকিট দিয়ে দিচ্ছেন, এটা না স্যার, এটা হঠাৎ করে যে আমাদের অনেক ভিআইপি আছে, যেমন আমাদের সার্জন অফিসার আছে, একজন আসলে ভাই একজন দিতে পারে, আর এরকম ভাবে কিন্তু হেল্পার সুপারভাইজার এরকম প্রমাণ আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছে নেই। আমরা যখন 18টা লোক দাঁড়িয়ে আছে, 18 দোকানে 36টা নাকি সিট এনে দেয়, অলরেডি তখন 3টা বাস চলে গেছে। কেমনে লাইনে তো 18 জন, টিকিট 18টা বিক্রি, কিন্তু একজন যাত্রী যে 6 জন ফ্যামিলি মেম্বার নিয়ে আসে, তাহলে কেমনে দিব ভাই? কথা বুঝছেন ভাই? তাদের বুঝাইতেই পারতেছে, মানে ওরা বুঝে না, একজনই 5টা টিকিট নেয়, সবাই তো ফ্যামিলি এরকম 5 জন নেয়, তাহলে টিকিট শেষ হয়ে যায়। যাত্রীদের অভিযোগ হলো যে আপনারা পেছন থেকে টিকিট বিক্রি না না না, এটা হয় না, না এরকম কিন্তু অভিযোগ ওনা বুঝাইতে পারতেছ না, ওনাদের এইটাই মানে একজন যাত্রী তোমার 7-8টা টিকিট, 7-8টা নিচ্ছে, 6টা নিচ্ছে স্যার। আর উনি বলতেছেন ভাই আমাদের আইনগত যে ব্যবস্থা সেটা নিতে হবে। না না স্যার, এরকম কোনো অভিযোগ আমরা কাছে বুঝাইতে পারতেছেন না এই জিনিসটা। ভাই ওরাও তো না না স্যার, অ্যাডভান্স একটাও না, অ্যাডভান্সে একটাও টিকিট বসে নেই ভাই। আমি এটা তো পুরাটাই তথ্য লইতেছি ভাই। আপনি বলতেছেন এটা আমরা স্যার এনে আসছে আর টিকিট পাইছে, আসেনি দিকে এটা তো আপনি বলছেন একটু আগে বলছেন 7টায় যারা দাঁড়াইছে তারও টিকিট পাইছে। কি আর 7টা দাঁড়া গেছে, এই যে এদিকে আসেন, এদিকে আসেন, এখানে টাইম লেখা ভাই আমাদের 4টার লোক আছে, আপনি বলেন আমি মিথ্যা কথা বলতেছি। যাত্রীদের সাথে কোনো রকম না কিনো রকম ভাই খারাপ ব্যবহার করলে আমরা ভাই আমাদের সাথে কেন ব্যবহার করছেন? আর মাইকে আমরা বারবার বলতেছি স্যার, বলি নাই।